চলুন আজ কোরআনের এমন এক অধ্যায়ে ডুব দেয়া যাক যে আমাদের অস্তিত্বের একদম গোড়া ধরে নাড়িয়ে দেয়। আমরা কথা বলবো এমন এক সময় নিয়ে যখন এই যে পৃথিবী সে তার ভেতরের সমস্ত গোপন কথা সব বের করে দেবে। একবার শুধু কল্পনা করুন তো, এই যে মাটি যার উপর আমরা রোজ হাঁটছি, বসছি, আমাদের জীবনের ভালো মন্দ সব কাজ করে যাচ্ছি, সেই মাটি যদি একদিন আমাদের বিরুদ্ধে বা আমাদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়, কেমন হবে যদি সে নিজেই তার বুকে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে শুরু করে? এই যে অবিশ্বাস্য একটা ধারণা, এটাই কিন্তু সূরা আল জিলজালের একদম মূল কথা। মানে এই সূরাটা আমাদের সামনে সেই শেষ দিনের একটা জীবন্ত ছবি তুলে ধরে, এমন একটা দিন যেখানে প্রত্যেকটা কাজের নিখুঁত হিসাব নেওয়া হবে। তো চলুন আর দেরি না করে এর গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, যে কোনো কথা বা বার্তার আসল মানে বুঝতে হলে আমাদের জানতে হয়, তাই না, যে ওটা কেন বলা হয়েছিল, কোন পরিস্থিতিতে বলা হয়েছিল। তো চলুন সূরা জিলজালের ক্ষেত্রে আমরা ঠিক সেটাই করব। প্রথমে জেনে নেব এর নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল। দেখুন, সেই সময়ে অনেকের মনেই কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যেমন বিচার দিবস বলে কি আসলে কিছু আছে? আর যদি থাকেও, তাহলে আমরা যে প্রতিদিন এত ছোটখাটো ভালো কাজ করি বা ধরুন ছোটখাটো ভুল করি, এগুলোর কি কোনো হিসাব হবে, নাকি এগুলো এতটাই ছোট যে এখানে হারিয়ে যাবে? আর ঠিক এই প্রশ্নগুলোরই একটা পরিষ্কার জবাব হিসেবে নাজিল হয় সূরা জিলজাল। সূরাটা একদম দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে দিল ন্যায় বিচার হবেই, আর প্রত্যেকটা কাজের মূল্য আছে, সেটা যত ক্ষুদ্রই হোক না কেন। তো প্রেক্ষাপটটা তো আমরা জানলাম, এবার চলুন আয়াতগুলোর সরল অনুবাদের মধ্যে দিয়ে আমরা সেই মহিমান্বিত দিনের ছবিটা একটু কল্পনার চোখে দেখার চেষ্টা করি। সূরাটা শুরুই হচ্ছে একটা মহাপ্রলয়ের ছবি দিয়ে। ভাবুন, এমন একটা কম্পন যা মানুষ তার ইতিহাসে কখনো দেখেনি, এমনকি কল্পনাও করতে পারেনি। এটাই হবে পৃথিবীর শেষ, সেই চূড়ান্ত প্রকম্পন। আর সেই চূড়ান্ত কম্পনের পরে পৃথিবী তার ভেতরে লুকিয়ে রাখা সমস্ত বোঝা, মানে যা কিছু ভারী, সব বের করে দেবে। এই বোঝা শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা এর গভীরে একটু পরেই যাব। আর এই অবিশ্বাস্য ঘটনা দেখে হতবাক মানুষ শুধু একটাই প্রশ্ন করতে পারবে, এর কি হল? চোখে মুখে থাকবে চূড়ান্ত বিস্ময় আর আতঙ্ক, কারণ যা ঘটছে তা যে তাদের সমস্ত কল্পনা আর ধারণার বাইরে। আর ঠিক তখনই ঘটবে সবচেয়ে অভাবনীয় ঘটনাটা। এই যে জড় পৃথিবী, যাকে আমরা সবসময় নীরব দেখি, সে আল্লাহর আদেশে কথা বলতে শুরু করবে। তার বুকে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার সাক্ষী দেবে সে নিজেই। এর পরেই সমস্ত মানুষকে তাদের কাজ অনুযায়ী আলাদা আলাদা দলে ভাগ করে ফিরিয়ে আনা হবে। কেন? যাতে প্রত্যেককে তাদের নিজেদের করা কাজগুলো দেখানো যায়। সেদিন সবাই নিজের জীবনের করা ভালো মন্দ সবকিছুর মুখোমুখি হবে। আর এখানেই সূরাটা তার সবচেয়ে শক্তিশালী কথাটা বলে, ভালো হোক বা মন্দ, একটা ধূলিকণার সমান ওজনের হলেও কিচ্ছু হিসাব থেকে বাদ যাবে না। একদম সবকিছু সেদিন চোখের সামনে স্পষ্ট দেখা যাবে। আচ্ছা, আয়াতগুলোর সরল অনুবাদ তো আমরা শুনলাম, কিন্তু এর প্রত্যেকটা শব্দের পেছনে যে অর্থের একটা বিশাল সমুদ্র লুকিয়ে আছে, ইসলামিক স্কলাররা কিভাবে সেই সমুদ্রের গভীরতা মেপেছেন, চলুন এবার সেদিকে একটু তাকানো যাক। একটু আগে আমরা বলছিলাম না যে পৃথিবী তার বোঝা বের করে দেবে? চলুন এবার ওই রহস্যটা একটু সমাধান করি। এই যে আরবিতে বলা হচ্ছে আসকালাহা বা বোঝা, এর আসল মানেটা কি? ইসলামিক স্কলাররা যখন এটা ব্যাখ্যা করেন তখন মূলত দুটো গভীর অর্থ সামনে আসে। একদল বলেন এই বোঝা মানে হল পৃথিবীর বুকে যত মৃতদেহ কবর দেওয়া আছে সব, সেদিন সবাই আবার জীবন ফিরে পাবে। আরেক দল বলেন এই বোঝা হল মানুষের সমস্ত কার্যের রেকর্ড, মানে প্রতিটি ভালো কাজ, প্রতিটি মন্দ কাজ যা এই মাটির উপর করা হয়েছে তার সবকিছু সাক্ষী। আর দেখুন কি আশ্চর্য, দুটো অর্থই কিন্তু সেই চূড়ান্ত হিসাব নিকাশের ভয়াবহতা আর বিশালতাকে তুলে ধরে। এই সূরাটার আরেকটা খুব গুরুত্বপূর্ণ শব্দ হল মিসকালা জাররাতিন। জাররা শব্দটার মানে হল একদম ক্ষুদ্রতম কণা, মানে একটা অণু, বা ধরুন একটা ছোট্ট পিঁপড়া। এর মাধ্যমে আসলে বোঝানো হচ্ছে যে আল্লাহর বিচার ব্যবস্থাটা এতটাই নিখুঁত, এতটাই নির্ভুল যে ক্ষুদ্রতম একটা কাজও তার হিসাবের বাইরে যাবে না, কিচ্ছু না। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না, যে এই মাটি একটা জড় বস্তু, সে কিভাবে সাক্ষী দেবে? স্কলাররা এর জবাবে বলেন, যার আদেশে এই মহাবিশ্ব চলে তার আদেশে সবই সম্ভব। ভাবুন তো একবার, যে মাটিতে দাঁড়িয়ে কেউ আল্লাহর ইবাদত করেছে সেই মাটি তার পক্ষে সাক্ষী দেবে, আবার যে মাটিতে কোনো অন্যায় বা জুলুম করা হয়েছে সেই মাটি তার বিপক্ষে সাক্ষী দেবে। এটা ভাবলে অবাক হতে হয় যে আমাদের চারপাশের পরিবেশটাই আসলে আমাদের কর্মফলের একটা অংশ হয়ে যাচ্ছে।
তো এত সব গভীর আলোচনার পর এবার আমরা আসি একদম মূল কথায়। এই সূরা থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য আসল শিক্ষাটা কি? চলুন শেষ অংশে আমরা সেটাই একসঙ্গে খুঁজে বের করার চেষ্টা করি। পুরো সূরাটার মূল শিক্ষাকে আমরা সহজ করে বললে 3টা পয়েন্টে নিয়ে আসতে পারি। 1. চূড়ান্ত জবাবদিহিতা, মানে কেউই বিচারের বাইরে নয়, কেউই না। 2. নিখুঁত প্রতিদান, বিচারটা হবে একদম নিখুঁত, চুল পরিমাণও এদিক ওদিক হবে না। আর 3, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো ছোট কাজের গুরুত্ব। কোনো ভালো বা মন্দ কাজকেই আমরা যেন কখনো তুচ্ছ বা নগণ্য বলে মনে না করি। আর এই পুরো আলোচনার সার মর্ম কিন্তু ফিরে আসে সেই শেষ 2টি আয়াতেই। এই কথাগুলোই হল সূরা জিলজালের কেন্দ্রবিন্দু। এটাই ঐশ্বরিক ন্যায় বিচারের সেই চূড়ান্ত আর অপরিবর্তনীয় নীতি। সত্যি, এই জ্ঞানটা আমাদের পুরো জীবন দেখার ভঙ্গিটাই বদলে দিতে পারে। যখন আমরা এটা উপলব্ধি করি যে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, আমাদের বলা প্রত্যেকটা কথা, এমনকি আমাদের গোপন চিন্তাগুলো রেকর্ড করা হচ্ছে, আর এই মাটি একদিন তার সাক্ষী হবে, তখন কিন্তু জীবনযাপনের ধরনটাই পাল্টে যেতে বাধ্য। এই আলোচনাটা শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আজকের দিনে আমাদের করার সবচেয়ে ছোট কোন ভালো কাজটা শেষ বিচারের দিনে আমাদের নাজাতের কারণ হতে পারে, অথবা সবচেয়ে ছোট কোন ভুলটা আমাদের বিপদে ফেলে দিতে পারে? এই একটা ভাবনাই হয়তো আমাদের বাকি পথটা চলার জন্য পাথেয় হয়ে থাকবে।